কোরবানি গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে? কোরবানি গোশত কতদিন ফ্রিজে রেখে খেতে পারবেন? ভাইরা আমার, এটার কোনো লিমিটেশন নাই। এটা নির্ভর করবে আপনার রুচির উপরে। এটা নির্ভর করবে যে আপনি কতদিন রেখে নিজে খেতে চাচ্ছেন বা এটা কতদিন ভালো থাকে তার উপরে। আমি আসলে নিজে সেটা আইডিয়া করছিলাম, অর্থাৎ আমি যদি এক সপ্তাহে খেতে না পারি তাহলে এক সপ্তাহের বেশি তো আমাকে অবশ্যই রাখতে হবে। তো এই বিষয় নিয়ে আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ হুজুর কিন্তু খোলাসাভাবে বলে দিয়েছেন আজকের এই ওয়াজে। তো এই ভিডিওর সম্পূর্ণ লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলুন আর দেরি করব না, হুজুর থেকে বাকি কিছু শুনে নিই। অনেকে খুব বেশি দিন গোশত ফ্রিজে রেখে, মাছ ফ্রিজে রেখে খেতে পছন্দ করেন না। ভাইরা আমার, কোরবানির গোশত যেহেতু আল্লাহকে আমি দিয়ে দিয়েছি, এটা আসলে আমার কিনা গোশতের মতো না। অতএব এখানে আমি যেটুকু পাই ওইটুকুই আমার জন্য বেশি। এই মানসিকতা থাকলে তাহলে গোশতের মধ্যে লাভ লস আর হিসাব করার মানসিকতা আমাদের থাকবে না। কোরবানির পশুর গোশত বেশিরভাগই দান করে দিবেন। আপনি 3 ভাগের 1 ভাগ দান করলেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ালেন, আরেক ভাগ আপনি রেখে দিলেন। এটা হলো মুস্তাহাব, কিন্তু এটা জরুরি না। এটা আর কি, অর্থাৎ কোরবানির মাংস আত্মীয় স্বজনকে দিলেন, গরিবদেরকে দিলেন, এরপর কিন্তু আর বেশি থাকে না। যতটুকু থাকে ততটুকুই আপনি রেখে অথবা খেয়ে ফেলেন, যেটা আপনার ইচ্ছা সেটাই করেন। এটা হচ্ছে আপনার ওপর নির্ভর করে। কেউ যদি বেশিরভাগও রেখে দেয় তার কোরবানি হয়ে যাবে। উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয়, গোশতটা যদি মূল উদ্দেশ্য না হয়। কারোর উদ্দেশ্য হতে পারে যে আমি রেখে দিয়ে পরে আস্তে আস্তে আল্লাহর রাস্তায় মানুষকে দিব, গরিব দুঃখীদেরকে রান্না করে খাওয়াবো, নিজেরাও খাবো। তো আলহামদুলিল্লাহ তিনি রাখতে পারেন। এটা কোনো লিমিটেশন নাই যে কোরবানি গোশত এতদিন বেশি রাখা যায় না, এমন কোনো কথা নাই। তো এটা হচ্ছে দেখলেন তো যে আপনার নিয়তির উপর নির্ভর। অর্থাৎ আপনি রাখবেন হচ্ছে গরিবদেরকে দেওয়ার জন্য, অর্থাৎ কিন্তু এটা রেখে আপনি মেহমান সামলাবেন, সেটা কিন্তু হবে না। গরিবদেরকে দেওয়ার জন্য রাখছেন, তাহলে এটা কিন্তু উচিত হবে। তো এটাই কিন্তু হুজুর বোঝাতে চেয়েছেন। এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে লিখুন। সাথে এই ধরনের ইসলামিক ভিডিও যদি আপনার ভালো লাগে, এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য। আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।